আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন এবং অফলাইনে দেখবেন তাদের সবার প্রতি আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বরাবরের মতোই সাদাকা ফান্ড থেকে এসেছি আমাদের চট্টগ্রাম পতেঙ্গা সংলগ্ন বন্দর থানা, রেলবিট, নেভি হাসপাতাল গেট, রেলবিট, ইপিজেড থানা রেলবিটে আসছি। যেখানে আপনারা জানেন যে আমাদের সাদাকা ফান্ড থেকে আমরা মূলত অসহায় দুস্থ এবং রোগীদের সেবা করে থাকি এবং এরই ধারাবাহিকতায় আমরা গত জানুয়ারি মাসে এই আপনারা যাকে দেখতেছেন আমাদের সামনে এক মা, সে অসহায় এক মা যার হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের আক্রান্ত দীর্ঘদিন। সে, যদি আমি বলি, তার পৃথিবীতে ওই রকম কেউ নাই, সয় সম্বলহীন। এবং সে একসময় ছেলেপুলের মানে ব্যাচেলর পোলাপানদের রান্নাবান্না করতো, এখন সে সামর্থ্য তার নাই। সে কোনোভাবে জীবনাপাত করতেছে। আমরা জানুয়ারি মাসে তাকে এই সাদাকা ফান্ড থেকে কিছু সাহায্য করেছিলাম, কিন্তু ক্রমশ তার এই প্রবলেমটা বেড়ে যাচ্ছে। যেহেতু আপনারা জানেন ক্যান্সার দীর্ঘ পরিক্রমায় এটা হয়তো বা সুস্থ হয়তো বা ভালো থাকে, কিছুদিনে আবার সমস্যা হয়। সো আলহামদুলিল্লাহ আবার দ্বিতীয়বারের মতো আমরা খালার পাশে দাঁড়াইছি আমাদের কালাম ভাইয়ের মাধ্যমে। সো খালার, আপনারা জানেন যে ব্রেস্ট ক্যান্সার, ক্যান্সার খুবই দুরারোগ্য একটা রোগ। তো আমি এই মুহূর্তে কালাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে কালাম ভাই, আপনি কবে থেকে এই সাদাকা ফান্ডের সাথে জড়িত বা কবে থেকে এই সাদাকা ফান্ডকে চিনেন, এবং এই খালার যে আবেদন করছেন, দ্বিতীয়বারের মতো আবেদন করছেন, কেনই বা দ্বিতীয়বারের মতো সাদাকা ফান্ডের আবেদন করলেন, একটু যদি বলতেন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাদাকা ফান্ডের সাথে আমি দীর্ঘদিন যাবতই আছি আলহামদুলিল্লাহ। যদিও সক্রিয়ভাবে কাজ করতে পারতেছি না, তবে সমর্থন দিয়ে যাচ্ছি আর কি। আর খালার বিষয়টা হচ্ছে, খালার তো কেউ নেই, বাড়িতে বলছেন খালার কেউ নেই। তো উনি এক বাসায় ভাত রান্না করেন। এখন ক্যান্সার হওয়ার পর থেকে ওনার ওই শক্তিটাও হারিয়ে গেছে যে উনি যে কিছু একটা করে খাবে ওই রকম কোনো পরিস্থিতি নেই। তখন আমি আমাদের আপনার সাইদুর রহমান ভাই, সংগঠন সাদাকা ফান্ডের সম্মানিত সাবেক সভাপতি, ওনার মাধ্যমে আমি খেলার জন্য আবেদন করি ওখানে। পরে জানুয়ারির 1 তারিখে খেলার জন্য ওনারা একটা ডোনেট করেন। আমি বরাবর নিয়ে আবারও আবেদন করছি জামান ভাইয়ের কাছে, মিলন ভাইয়ের কাছে। তেনারা আবার সেই আবেদনের প্রেক্ষিতে এখন খেলার পাশে দাঁড়ানোর জন্য আসছেন আর কি। তো খেলার মূলত পৃথিবীতে কেউ নাই। এখন আবার বাড়িতে পাঠিয়ে দিব। উনি চিটাগাং আসছে, হয়তো ওদি একদিনের ভিতরে চলে যাবে। দুঃসম্পর্কে একটা আত্মীয় আছে, ওনার কাছেই থাকবে আর কি। এখানে যেহেতু চিটাগাংয়ে দেখভাল করার কেউ নেই। এই তো ভাই। ইনশাল্লাহ। আমি এখন ধন্যবাদ কালাম ভাই আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য এবং বলার জন্য। সো সাদাকা ফান্ড আবারও খালার জন্য কিছু ওই নিয়ে এসে আমি কালাম ভাইয়ের মাধ্যমে খালাকে টাকাটা হস্তান্তর করতেছি। হ্যাঁ, খালা একটু হাত লাগান। খালা, এখানে তো মূলত হচ্ছে সিটে টাকাটা গুনেন না, আগে গুনে নেন। না, সমস্যা নেই, আপনি গুনেন। তো আপনারা জানেন যে সাদাকা ফান্ড অসহায় দুস্থ অভাবী লোকদের মাঝে দ্বারস্থ হয়। তো এখানে আমি বলে রাখি যে সাদাকা ফান্ড এমন একটা সংগঠন যার সর্বপ্রথম শুরু হয় 2020 সালে। আহ, তারই ধারাবাহিকতায় আজকে 4 বছর পার হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখন সদস্য সংখ্যা প্রায় 600+। তো সেখানে সবাই যদি সক্রিয় থাকে তাহলে আমরা এই ধরনের অনেক অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো। এবং আমি খালাকে রিকোয়েস্ট করব যে খালা, এই এই টাকা পেয়ে আপনি কতটুকু উপকার হচ্ছে বলে আপনার মনে হয়? খুব ভালো হচ্ছে বাবা, উপকার ভালো হচ্ছে তো। এর আগে 10,000 টাকা আপনি কি করছিলেন? যে ডাক্তার দিছি, আচ্ছা, এখন এই 10,000 টাকা কি করবেন আপনি? এখন এই 10,000 টাকা আপনি কোনো মানে ডাক্তার দেখাইতেছেন আপনি? আবার কালকে যাবো তো। কোথায় যাবেন? ওই আগ্রাবাদ যাবো। আচ্ছা, তো ডাক্তার কি বলছে আসলে? এখন আগ্রাবাদ যায়, এখন কি করবে, 1.5 মাসের মাথার তো আছি, আবার বেশি হয়ে গেছে। এখন যদি ডাক্তারে কি সাজেশন দিবে সেই সাজেশন শুনে আমি বাড়ির যাবো। আচ্ছা, ঠিক আছে। এটাতে আমার টানার মতন কেউ নেই বাবা। তো ইনশাল্লাহ সাদাকা ফান্ডের জন্য দোয়া করবেন যেন আপনাদের মতো যারা অসহায় অভাবগ্রস্ত আছে, তো সবাইকে যেন মানে আরো বেশি বেশি সাহায্য সহযোগিতা করতে পারে। আজকে আপনাকে 10,000 টাকা দিছি, এরপরে যদি আরো মানে এরা যেন আমরা 10,000 না, আমরা পুরো ব্যয়বহুলটা আমরা করতে পারি, এই জন্য দোয়া করবেন। ঠিক আছে।
তো সবাইকে অসহায় পরিবারের অসহায় লোকদের পাশে দাঁড়ানোর জন্য আবার উদ্যোক্তা আহ্বান জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি, এবং যারা দেখছেন তারা এই ধরনের লোকগুলোকে সাহায্য সহযোগিতা করতে পারেন। আমাদের সাহায্য সহযোগিতার জন্য আমাদের ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।